অবস্থায়, এই দুর্যোগ অবস্থায় নবী আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মানব জাতির জন্য রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা অনুগ্রহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা দান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন যে লাকাদ মান্নাল্লাহু, আল্লাহ তাআলার অনুগ্রহ আলাল মুমিনিন, মুমিনদের উপর যে ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, আল্লাহ তাআলা ওই মুমিনদের থেকে, তাদের থেকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একজন রাসূল পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত নিদর্শন তাদের কাছে কি করেন, তেলাওয়াত করেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে হিকমত, কিতাবে আলেম শিক্ষা দেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন, যারা ইতিপূর্বে পথভ্রষ্টতার মধ্যে যারা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে জাতিকে আলো দেখানো শুরু করলেন, জাতিকে সঠিক পথ দেখানো শুরু করলেন, জাতিকে সঠিক রাস্তা দেখানো শুরু করলেন, জাতিকে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, কোন জিনিসটা হালাল, কোন জিনিসটা হারাম, এভাবে জাতির সামনে তুলে ধরা শুরু করলেন। সমাজের মধ্যে আস্তে আস্তে কুসংস্কার দূর হয়ে গেল, কারণ তিনি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত, আল্লাহ রহমত হিসাবে দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ববাসীর রহমত হিসেবে পাঠিয়েছি। আমি আল্লাহ আপনাকে বিশ্ববাসীর রহমত হিসেবে পাঠিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি সর্বপ্রথম যে ধরনের কাজগুলো করলেন, এক নম্বরে হলো তাওহীদের একাত্মবাদের সওয়াব দিলেন, অর্থাৎ মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে মিলানো যাবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী তোমাদের করতে হবে। কারণ তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, মানব জাতি। দুনিয়ার জমিনে আল্লাহ যত মানুষ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্য থেকে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ হলো মানব জাতি। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সৃষ্টি করেছি সম্মান হিসাবে, এবং তাদের রিজিকের ব্যবস্থা করেছি, জলে স্থলে বাহনের ব্যবস্থা করেছি, এবং তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, সৃষ্টিজীবের মধ্যে আমি তাদেরকে সর্বোত্তম সৃষ্টিজীব হিসাবে ঘোষণা করেছি, তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই কারণে মানব জাতি হলো শ্রেষ্ঠ জাতি। তারা কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবেন, যে আল্লাহ মানব জাতিকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার এবং তাকে রব হিসাবে মানার এবং নবী আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর থাকার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন।